শ্লীলতাহানি, মন্দির ভাঙচুর ও বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়। এই সাম্প্রদায়িক আক্রমণ ঘৃণিত অপরাধ এবং বাংলাদেশ বিদ্যমান আইনে ন্যাক্কারজনক অপরাধ হিসাবে গণ্য। বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পরিচালিত সহিংস নির্যাতনে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, গত 5ই আগস্ট 2024 তারিখের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং জোরপূর্বক পদত্যাগ করানো বাধ্য করা হচ্ছে। ছাত্রৈক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, সমাজের দুষ্কৃতিকারীদের প্ররোচনায় আজ আমার শিক্ষক শিক্ষিকা তার নিজের শিক্ষার্থীদের কাছে লাঞ্ছিত। যারা জাতি গঠনের কারিগর তারাই আজ অপমানিত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নের কারিগররা আজ বৈষম্যের শিকার। বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ চলমান শিক্ষক শিক্ষিকা নির্যাতন এবং জোরপূর্বক পদত্যাগ করানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষক শিক্ষিকাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সসম্মানে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং যেসব দুষ্কৃতিকারী শিক্ষক শিক্ষিকা লাঞ্ছনার সাথে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার আন্দোলনের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকগণ, দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা আমাদের বক্তব্য শুনছেন। আশা করি আপনারা আপনাদের নিজ নিজ গণমাধ্যমে তা তুলে ধরে ধর্মীয় বৈষম্য বিরোধী মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে সর্বাত্মক সহায়তা করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবী কামনা করছি। আন্তরিক ধন্যবাদ। সজীব সরকার, সমন্বয়ক, বাংলাদেশ ছাত্রৈক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি। 24 আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের সরকার পতন হয়েছে। এরপর থেকেই আমাদের শিক্ষকের উপর এবং আমাদের সংখ্যালঘু যারা আছেন তাদের প্রত্যেকের উপর নানা রকম নির্যাতন নেমে এসেছে এবং আমাদের শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ এবং বিভিন্ন ভাবে হেনস্থা এবং সংখ্যালঘুদের উপর নানা রকম কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের এই শিক্ষক এবং আমাদের সাধারণ মানুষ এবং সংখ্যালঘুর অধিকারের যারা আছেন তারা যেভাবে প্রতারিত হচ্ছে এবং যারা নির্যাতনের শিকার হচ্ছে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামীতে তাদেরকে যেন সুভাবে বাঁচতে পারে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার প্রতিবেদনা আমি জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আমি কথা বলছি, আমার শরীর কাঁপতেছে। 5ই আগস্ট সন্ধ্যার পর আমার বাড়িতে একদল হামলাকারী আমাদের 4টি বসতঘর হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন ধরিয়ে দেয় এবং 2টা হুন্ডাও আগুন ধরিয়ে দেয়। আমি বাড়িতেই ছিলাম। যখন তারা প্রবেশ করে তখন আমি আধা মিনিটের মধ্যে আমার বাড়ির পিছন দিয়ে আমি দৌড়িয়ে খালের মধ্য দিয়ে পার পেয়ে যাই। তারা সকলে মিলে প্রায় 13 ঘন্টা বিভিন্ন ঘর, আলমারি যা কিছু আছে সব চুরমার করে লুটপাট করে নিয়ে যায়। বাড়িতে ছিল শুধু আমার মা। আমার মা কানে শুনে না, চোখে একটু কম দেখে, হাঁটতেও পারে না। আমার বোন ছিল, আমার ভাগিনা ছিল, আমি ছিলাম। 5ই আগস্টের পরে
বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর বিভিন্ন হামলা মামলা ও নির্যাতন হয়েছে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষকদের উপরে একটা আক্রোশ তৈরি হয়েছে, যেহেতু অনেক জায়গায় যে ভিসি প্রভিসি নিউজের পরে যে মনে হয় যে স্কুল কলেজগুলোতেও এটা বেড়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিসি প্রভিসি নিয়োগগুলো হয় রাজনৈতিকভাবে, কিন্তু স্কুল কলেজ এইসব জায়গায় তো আর রাজনৈতিকভাবে নিয়োগ না, এরা একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। বিভিন্ন সরকারি শিক্ষকরা বিসিএস এর মাধ্যমে বা নিবন্ধনের মাধ্যমে এসেছে, এটা কোনো সরকারি প্রক্রিয়ার মাধ্যমে তারা আসেনি। এখন যদি আমার কথা হচ্ছে যে যেসব শিক্ষকরা যদি রাজনীতির সাথে জড়িত থাকে বা যে সরকার চলে গেছে তাদের মদতপুষ্ট হয়, তাদের বিরুদ্ধে কিছু করা হোক। কিন্তু যারা সাধারণ শিক্ষক এবং একটা শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে যায়, তাহলে তো দেশের ভবিষ্যৎটাই সমস্যার সম্মুখীন হয়ে যাবে। এখন বিভিন্ন সংখ্যালঘু শিক্ষকদের উপর টার্গেটেড ভাবে যদি এইভাবে পদত্যাগ করাতে বাধ্য করা হয়, বা দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীও না, যে দু একজন শিক্ষার্থী আছে বাইরের শিক্ষার্থী বা সাবেক হয়ে গেছে, তারা গিয়ে যদি শিক্ষকদের উপর টর্চার করে মানসিকভাবে তাদেরও একটা পরিবার আছে, একটা শিক্ষক যদি অপমানিত হয় মানে তাহলে, এবং তাদের ভিডিও করা হচ্ছে বিভিন্ন জায়গায়, দেখা যাচ্ছে যে ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা একটা লাঞ্ছনা। শেষ বয়সে একটা মানুষ যখন প্রিন্সিপাল হয় বা প্রধান শিক্ষক হয় একদম শেষ বয়সে এসে তারও তো সন্তান আছে, পরিবার আছে, তারাও যদি দেখে একটা তাদের মান সম্মানের প্রতি একটা খুবই খারাপ অবস্থা। আমার ফ্যামিলিতে 4 জন শিক্ষক, তারা অনেকেই আতঙ্কে আছে, যেহেতু আমি একটা এই ফ্যামিলি থেকে আসছি, তাদের প্রতি আমারও সম্মান, সবারই শিক্ষকের প্রতি একটা সম্মান করা উচিত। আমি যদি অভিভাবকদের সম্মান করতে না পারি, তাহলে আমি আমার ভবিষ্যতে আমি কি করতে পারবো? আমি অবশ্যই চাই যে যারা যদি কোনো শিক্ষক ইন্ধনদাতা থাকে বা আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু সাধারণ যারা শিক্ষক আছে তাদের বিরুদ্ধে যেভাবে যেন ঢালাওভাবে কোনো অপমান অপদস্থ না করা হয়, এবং আইন আছে দেশে, আইনের মাধ্যমে যদি কিছু করতে হয়, তাদের যদি কোনো দুর্নীতি থাকে, আইনের মাধ্যমে সেটা ব্যবস্থা নেওয়া হোক। আইন যাতে কেউ নিজের হাতে তুলে না নেয়, একটা অন্যায়কে আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই না করা হয়, যে ভবিষ্যতে সে এইরকম করছে। অনেকে দেখা যায় ক্ষোভ থাকে, ক্ষোভের বশবর্তী, কিন্তু এটা তো করা উচিত না। একটা অন্যায়কে তো আরেকটা অন্যায় দিয়ে জাস্টিফাই করা যায় না, কখনোই যায় না। সকলকে নমস্কার। আজকে সংবাদ সম্মেলনের বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের অন্যতম সমন্বয়ক সজীব সরকার, দিবঙ্গত চন্দ্রশীল এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত আছেন, সকলেরকে আমি নমস্কার জানাই। এবং আমার সাংবাদিক প্রিয় ভাই এবং বোন যারা আছেন তাদেরকেও আমি শ্রদ্ধা এবং সম্মান নমস্কার জানাচ্ছি। আসলে আমি ছাত্র হিসেবে খুবই লজ্জিত। ছাত্রত্ব শেষ হওয়ার পর আমি আজকে আমার শিক্ষকের পাশে থাকতে পারছি না, এটা খুব দুঃখজনক। আমাদের সামনে একজন শিক্ষক আছেন, একজন কলেজের প্রিন্সিপাল আছেন। আসলে ওনার সামনে আমরা বসে আছি, আমাদের মন কিন্তু আজকে ভালো নাই। আমরা লজ্জায় কিন্তু মাথা তুলে কথাও বলতে পারছি না। আজকে আমাদের শিক্ষকরা আজকে বৈষম্যের শিকার। আমি বলবো না শুধু ধর্মীয় বৈষম্যের শিকার, আমাদের অনেক শিক্ষকরা আছেন যারা সৎ এবং সততার সাথে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলেন এবং তারা শিক্ষা দিয়ে গেছেন। এই জাতি গঠনের যে কারিগররা, আজকে তারা অপমানিত কিছু দুষ্কৃতিকারীদের কারণে। আপনারা সকলে জানেন, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো থাকবে না কোনো ভেদাভেদ। কিন্তু আমরা এই 5 তারিখের পর থেকে কি দেখতে পাচ্ছি, যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্বিচারে সহিংস অত্যাচার, লুটপাট এবং অগ্নিসংযোগ, রাজনৈতিক কারণে হোক আর অরাজনৈতিক কারণে হোক, কেউ মন্দিরে হাত দিতে পারে না। কিন্তু আজ আমরা দেখতেছি যে প্রত্যেকটা নির্বাচনেই আমাদের আজকে মন্দিরে হাত দেওয়া হয়েছে, মন্দিরে ভাঙচুর করা হয়েছে, মন্দিরে লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে। 2021 সালে আমরা দেখেছি যে একজন মানসিক অবসাদপূর্ণ এক ব্যক্তি ইকবালের কারণে আমাদের উপরে কিন্তু করাল ঘাস নেমেছিল, যে আমাদের শারদীয় দুর্গাপুজোতে, যে দুর্গাপুজোয় আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই খুব ভালোভাবে এই বাঙালির সবচেয়ে বড় উৎসবটাকে উদযাপন করি। আমি যেমন আমার মুসলিম বন্ধুর ঈদ উদযাপনে আমরা যে একসাথে মিলিত হই, তেমনি আমাদের পুজোও কিন্তু আমরা সবাই একসাথে মিলিত হই। কিন্তু 2021 সালে রক্তাক্ত শারদ আমাদের প্রমাণ করে যে স্বৈরাচারী এবং স্বৈরাচার বিচার ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে, সেটা প্রমাণ কিন্তু আমরা পাই।
কিন্তু আমরা আশা করিনি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই নতুন বাংলাদেশে আমরা আবারও সেই বৈষম্যের শিকার হব।